আজকে এই বাজার থেকে সর্বোচ্চ যে ছোট ব্যবসায়ী এবং খুব অসহায় তার কাছে আমরা যাব এবং আমি আজকে এখানে আসার পরে একজনকে দেখছি রাস্তার মধ্যে কয়েকটা খেলনা জিনিস নিয়ে বসে আছে। আমি এখন ওনার কাছে যাব, দেখি আমার কাছে মনে হয়েছে যে উনি খুব খুব ছোট ব্যবসায়ী এবং খুব অসহায় না হইলে কয়েকটা খেলনা জিনিস নিয়ে এখানে বসে থাকতো না। হ্যাঁ, তা আমি দীর্ঘ অনেকক্ষণ যাবো তাকে ফলো করতেছি যে তার কাছে কোনো কাস্টমার যায় কিনা, কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে তার কাছে এখানে কোনো কাস্টমার যায় নাই। হ্যাঁ, আমি যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণের ভিতরে কোনো কাস্টমার যায় নাই, তো আমি ওনার কাছে এখন যাব। হ্যাঁ, আসো। ভালো আছেন? কথা তো যাবে না? যাবে। আমার ভাই তো আসবো। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখলাম যে অনেকক্ষণ যাবত আপনি এখানে বসে আছে। হ্যাঁ, ঠিক আছে। প্রায় ঘন্টা 2 ঘন্টার ভিতরে কোনো কাস্টমার আসে না। কথা সত্যি না? সত্যি। এখানে যে কয়টা জিনিস নিয়ে বসে আছেন, এই যে লেডিস ব্যাগ, তারপর হচ্ছে আপনার এই যে মেয়েদের যে লেডিস ইয়াগুলা বাচ্চার, এগুলো একটু লন একটু দেখি, দেখা একটু ভালো হবে। হ্যাঁ, এইগুলো নিয়ে বসে আছেন, বা বিভিন্ন আইটেমের ইয়াটি নিয়ে বসে আছে, কানের দুল টুল আছে, ইয়াটি আছে। ঠিক আছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত তোমরা একটা কপি বেচা কিনা করেন নাই? করছেন 60 টাকা করছেন, মাত্র 60 টাকা বেচা কিনা করছেন। এখানে আসছেন কতক্ষণ হয়েছে? ঘন্টা পার হয়েছে, মাত্র 60 টাকা বিক্রি করছে। কোন কোন শীতের মধ্যে করতে দেখান, বাজার একটু ঘুরে দেখাও তো, দেখাও। বন্ধুরা, তো উনি হচ্ছে ঘন্টা খানেক হয়েছে এখানে আসছে, আসার পরে মাত্র দেখেন দোকানটা খুলে বসছে, বসার পর মাত্র 60 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে আছে? 2 মেয়ে। কি করে তারা? কিসে পড়াশোনা করে? কোন জায়গায়? রংপুর। এখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন? সারাদিন তো বেচা কিনা নাই, এই টাকা দিয়ে যেহেতু আপনার সংসারের কেউ নাই, আপনার একটা মেয়ে আছে, এই যে 1 ঘন্টা হয়েছে বইছে, মনে করেন আরো ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে, রাত 10টা 11টা বেজে যাবে, এরকম তো কোনো কাস্টমার নাই, সবাই যাইতে চাইছে। 200-300 টাকা হইলে হইতে পারে, নাহলে নাই। 200-300 টাকা তো হবে না, কাস্টমার কেউ আসবে না। আপনি যদি এই ব্যবসাটা পরিবর্তন যদি অন্য একটা ব্যবসা দিয়ে ভালো হবে না আপনাকে? হবে। এগুলো সবচেয়ে ভালো হবে। আমি যদি আপনাকে একটা ব্যবসা দিয়ে দেই, এগুলো চলবে না। এগুলো আপনি মাঝে মাঝে বিক্রি করেন, তখন দেন, এগুলো চলবে না। এগুলো তো আপনার সংসার চলবে। আপনি বলেন চলবে কিনা? চলে না। আমি শুধু একটা ব্যবসা দিই যে পান টান বিক্রি করবেন, সিগারেট বিক্রি করবেন, হাজার ব্যবসা দিলে আপনি টাকা দরকার লাগে যদি হয় তো, এগুলো তো সবসময় বিক্রি হয় না। নাহলে আমি আপনাকে আমার এই ভিডিও আজকে আমি আপনি ফেসবুকে আপনি কোন সমস্যা আছে এই ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখার পরে যদি কেউ যদি আপনাকে সাহায্য করে বা আরো কাছে আসো, আমার এই ভিডিও দেখার পরে যদি, ঠিক আছে, কোন শুরু দেবেন ব্যক্তি যদি আপনাকে সাহায্য করে, ঠিক আছে, তো অবশ্যই এটা আমি আপনাকে দিয়ে দিব। আর যদি কোনো কেউ যদি সাহায্য না করে, আমি আপনাকে একটা অল্প আপনাকে ভালো হবে না, এটা ভালো হবে না। মোটামুটি 1200 টাকা লাভ না। যাই হোক, তো বন্ধুরা, আমি বাজারে প্রায় ঘন্টাখানেক হয়েছে আমি আসছি, এখানে আশেপাশে আমি ঘুরতেছি, ঘুরে দেখলাম যে উনি এই বাজারে এই দোকানটা করলে মাত্র 60 টাকা বিক্রি করছে। হ্যাঁ, কোনো কাস্টমার নাই। তো আমি আমার পক্ষ থেকে এই ভিডিও দেখার পর যদি কোনো সুরক্ষাবান ব্যক্তি যদি তাকে সাহায্য না করে, আমি আমার পক্ষ থেকে তাকে আমি একটা ব্যবসা ধরিয়ে দিব। অল্প কিছু পান, সিগারেট, চা, হ্যাঁ, এগুলো দিয়ে একটা ছোট একটা মানে গলায় ঝুলে দিয়ে আমি চা পান বিক্রি করে এগুলো একটা ব্যবসা দিয়ে দিব, যাতে উনি কিছু করে খাইতে পারে। কারণ এইগুলো দিয়ে ওনার সংসার চলবে না, কারণ সারাদিনে বিক্রি করছে 60 টাকা। তো 60 টাকা থেকে সংসার চলে যায়, ঢাকা শহরে আবার বাসা ভাড়া নিয়ে থাকে। আর হ্যাঁ, ওনার আসলে কেউ নেই দেখার মতো, খুব অসহায় একটা মানুষ, রংপুর থেকে আসছে এখানে। ঠিক আছে বন্ধুরা, তো আমার এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের 64 জেলা জুড়ে এই ভিডিওটা ছড়িয়ে পড়ে এবং যারা শুরু দেবেন ব্যক্তি যারা আছে তারা যাতে ওনাকে সাহায্য করতে পারে। হ্যাঁ, এই জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দিই। ঠিক আছে।